ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। মানিকচক থেকে বড় লিড নিয়ে দক্ষিণ মালদায় তৃণমূল জয়ী হবে। রবিবার মানিকচকের চৌকি মিরদাদপুর অঞ্চলে ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হান। এদিন তিনি ভোট প্রচারে গিয়ে পায়ে হেঁটে মিছিল করেন, এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, এমনকি কামারশালায় গিয়ে হাপড় টানতেও দেখা যায় দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীকে। পেলাম এত সুন্দর আজকে আমাদের সারাদিনই এই আপনার মানিকচক বিধানসভাতে জনসংযোগ কর্মসূচি আছে। প্রথমেই তো যখন সাবিত্রী মিত্র মাননীয় স্বর্ণপ্রিয় বিধায়িকা এলেন, যে তুমুল উচ্ছ্বাস আমি নেতা কর্মীদের মধ্যে দেখলাম, সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। এবং তারপর রাস্তা দিয়ে হাঁটার সময় যেভাবে দুহাত তুলে মা বোনেরা বিশেষ করে আমাদেরকে দোয়া আশীর্বাদ দিলেন, আমি আশাবাদী যে মানিকচক থেকে একটা বড় ব্যবধানে আমি লিড নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে এই দক্ষিণ মালদাতে জয় করব। এবং এর কৃতিত্ব শুধু আমার একার না, এই যে অসংখ্য নেতাকর্মী দেখছেন, আমাদের অক্লান্ত যে নেতৃত্ব তৃণমূলে, তারা যেভাবে পরিশ্রম করছে তার ফল তারা পাবেই আগামী 7 মে নির্বাচনে। দাদা, কোনো অভাব অভিযোগ শুনলেন লোকজনের? অভাব অভিযোগ দেখুন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো পেয়েছে। একজন যারা হয়তো কোনো একটা স্কিম এখনো কোনো টেকনিক্যাল কারণে এখনো নাম উঠেনি, আমাদের নেতাকর্মীরা সবই দেখছেন। আমি তো এখন কোনো কিছু প্রতিশ্রুতি দিতে পারবো না, একটা আচরণ বিধি আছে। কিন্তু নির্বাচনের পর আমি যখন আবার এলাকায় আসবো, ওনাদের সমস্যাগুলো দেখব, তখন আমি সেগুলো যদি জিতি আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। তবে যেটা ব্যাপকভাবে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী যে কর্মসূচিগুলো, যে প্রকল্পগুলো, সেগুলো বেশ ভালোভাবে এখানে বাস্তবায়িত হয়েছে। আপনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের, উনিও গণি পরিবার থেকে, এবার তার সঙ্গে মানে প্রার্থী পরিবর্তন হয়েছে, কতটা টেক্কা দিবেন তার সঙ্গে? না, উনিও একজন যোগ্য রাজনীতিবিদ, উনি অনেকদিন ধরে রাজনীতিতে আছেন। ফলে ব্যক্তি ঈশা খান চৌধুরীকে আমি সম্মান করি। আমি ওনার সঙ্গে আমার অতীতে যখনই কথা হয়েছে, ওনাকে আমি খুবই ভদ্র এবং নম্র একজন ব্যক্তি হিসাবে পেয়েছি। কিন্তু রাজনীতির ময়দানে যখন বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে, বিভিন্ন উন্নয়নের ব্যাপারে আলোচনা হবে, তখন তো আমরা কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বো না। মানিকচকের মূল সমস্যা গঙ্গা ভাঙন। আপনি এই লোকসভা ভোটে যদি জয়ী হন, কেমন আশা রাখছেন, কি করবেন? দেখুন, লোকসভা ভোটে জয়ী হই না হই, আমার এটা অনেক দিন ধরে একটা নিজেরও একটা চিন্তার কারণ। কারণ আমি নিজে, আমার যে গ্রামের বাড়িটা মালদা জেলার এই হামিদপুরের তফি গ্রামে, তো মোথাবাড়ি বিধানসভা গঙ্গাতে পড়ে। আপনি যদি গ্রামে যান তো সব শেষ বাড়িটা আমাদের, তারপরে গঙ্গা। ফলে ভাঙনকে আমার থেকে ভালো কেউ চোখ কাছ থেকে দেখেনি। ফলে ভাঙনের যে ভয়াবহতা, সেটা সম্বন্ধে আমি সম্যক অবগত। এবং আমার যেটা প্রচেষ্টা হবে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের তহবিল থেকে অনেক টাকাই দিচ্ছেন। 100 কোটি টাকা শামশেরগঞ্জে দিয়েছে, 10 কোটি টাকা দেওয়ানাপুরে কুম্ভীরের দিকে দিচ্ছেন। আমার উদ্যোগ হবে যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, কেন্দ্র সরকার এখান থেকে জিএসটি থেকে শুরু করে, ট্যাক্স থেকে শুরু করে কত কি নিয়ে যাচ্ছে, আর আমাদের লোকে যখন বাড়ি ভেঙে যাচ্ছে, একটা টাকাও দিচ্ছে না। এই বৈষম্য আমি বন্ধ করব। আমি সংসদে আমি গঙ্গা ভাঙনের লোকেদের হয়ে কথা বলবো এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা যাতে গঙ্গা ভাঙন নিরসনে লাগে, সেটা আমি চেষ্টা করব। দাদা, যেটা বিজেপি প্রার্থী ছিল মাত্র 8000 ব্যবধানে পিছিয়ে ছিল সেকেন্ড পজিশনে, এই ক্ষেত্রে তার তারপরে গঙ্গা দিয়ে অনেক জল চলে লেগেছে। আপনি 8000-এর গল্প যেটা বলছেন, সেটা 2014। তারপরে বিধানসভা হয়েছে, 7টা লোক বিধানসভা ভোট, দক্ষিণ মালদার অধীনে 7টা বিধানসভা, দক্ষিণ মালদা লোকসভার অধীনে 7টার একটা তো কংগ্রেস জিততে পারেনি, 6টাতে তৃণমূল জিতেছে। তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে, আরও ভোট কমে গেছে। গণিতের কোনো নিয়মে কংগ্রেস বিজেপিকে আটকাতে পারে না। যদি কংগ্রেসকে ভোট দেন, বিজেপি শক্তিশালী হবে। বিজেপিকে একমাত্র যে দলটা হারাতে পারে দক্ষিণ মালদাতে, সেটার নাম তৃণমূল কংগ্রেস। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।